লোকসভায় সাংসদদের ভোটে বিজেপির এবার জয় জয়াকার হয়ে গেল। বিজেপির কাছে পাত্তাই পেল না মমতার ইন্ডিয়া জোট। যদিও লোকসভায় বিজেপির 20 জন সংসদ না থেকেও যেভাবে বিজেপির জয় জয়াকার হলো, তাতে কিন্তু মমতার ইন্ডিয়া জোটের সাংসদরা একেবারে ভেঙে পড়লেন। তবে লোকসভায় বিরোধী সংসদদের ভেঙে পড়তে দেখেই বিজেপির সাংসদরা একেবারেই বুক উঁচিয়ে ঘুরে বেড়ালেন। কারণ দীর্ঘদিন ধরেই এক দেশ এক ভোট নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছিল, আর তাতেই বাস্তবায়িত করতেই এবার মোদী সরকার এক দেশ এক ভোট নিয়ে এক ধাপ এগিয়ে লোকসভায় বিল পেশ করল। আর এই বিল পেশ করতেই তুমুল হট্টগোল শুরু হয় লোকসভায়, আর এতেই লোকসভায় ভোটাভুটি করতে হয়। তবে বিলের পক্ষে ভোট দিলেন 269 জন সাংসদ এবং বিপক্ষে ভোট দিলেন 198 জন সাংসদ। তবে এই যে এক দেশ এক ভোট নিয়ে বর্তমান পরিস্থিতি যা চলছে, তা কিন্তু কার্যকরের দিশা নির্দেশিকা খুঁজতেই মোদী সরকার গত বছরের 1 সেপ্টেম্বর ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গড়েছিল। আর এরপর লোকসভা ভোটের আগে গত 14 মার্চ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে গিয়ে একসঙ্গে লোকসভা এবং সবকটি বিধানসভার নির্বাচন করানোর সুপারিশ করে। এবং শুধু তাই নয়, এরপর 18,000 পাতার রিপোর্টও জমা দিয়েছিলেন রামনাথ কোবিন্দ দ্রৌপদী মুর্মুর কাছে। তবে এই বিল নিয়ে প্রথম থেকেই তীব্র আপত্তি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ইন্ডিয়া জোট। বিরোধীদের দাবি, এক ভোট ব্যবস্থা চালুর পরেই কেন্দ্র বা কোনো রাজ্যে 5 বছরের আগেই নির্বাচিত সরকার পড়ে গেলে কি হবে। এই নিয়ে কিন্তু নানা প্রশ্ন মাথায় ঘুরছে বিরোধীদের। তবে যে যাই বলুক, বিরোধীদের কিন্তু পাত্তা দিতে নারাজ বিজেপি। লোকসভা ভোটের সঙ্গেই সব রাজ্যের বিধানসভার ভোট সেরে ফেলার পক্ষে মোদী সরকারের যুক্তি হলো, এতে নির্বাচনের খরচ কমবে। তাছাড়া একটি ভোটার তালিকাতেই 2টি নির্বাচন হওয়া সরকারি কর্মীদের তালিকা তৈরির কাজের চাপও কিন্তু কমবে। এবং ভোটের যে আদর্শ আচরণবিধির জন্য বারবার সরকারের উন্নয়নমূলক কাজ থমকে যায়, সেটা আর কিন্তু থাকবে না। তবে নির্বাচন কমিশনও এই ভাবনাকে কিন্তু নীতিগত সমর্থনও জানিয়েছে বলেই মোদী সরকার জানিয়েছেন। তবে মোদী সরকার যেভাবে এক দেশ এক ভোট নিয়ে উঠে পড়ে লেগেছে, তাতে কিন্তু 2029 সালের মধ্যেই এক দেশ এক ভোট কার্যকর করতে চলেছে।